গুড মর্নিং সব বন্ধুদের। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আর এখন দেখো আজকে একদম সকালবেলায় তো দেখো গেট থেকে বেরিয়েই দেখি যে রাজা ওই বাড়ি চলে গেছিলো ঘুম থেকে উঠেই, মানে সবাই উঠেছি আমরা। তারপর ও দেখি ওই বাড়ি থেকে আসছে ওর ঠাম্মির সঙ্গে, আর আমি কিন্তু মাছ নেব বলে দাঁড়িয়ে আছি এখানে। তো মাছওয়ালা দেখো চলে এসছে। তো আজকে একটু তাড়াতাড়ি মাছওয়ালা এসছে, অন্য দিন কিন্তু অনেক লেট করে চলে আসে। তো আজকে দেখো একটু তাড়াতাড়ি চলে এসছে, আর এখানে নিয়ে এসছে সিলভার কাপ মাছ আর পোনা মাছ, আর এনেছে কিছু চুনো মাছ। তো আমি পোনা মাছটা নেব না, কারণ ওই মাছটা একদম খুব কাটা, তো আমার সোনাদের খেতে অসুবিধা হয়, সেই জন্য আমি সিলভার কাপটা নেব, এটা ওদের খেতে একটু সুবিধা হয়। তো আমি একটা সিলভার কাপ নিয়ে নিচ্ছি। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটিকে, আর আমার পাশে থেকো। তো দেখো আমার মাছটা কিন্তু এখন ওজন করা হচ্ছে, ওজন করা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব বাড়ির ভেতরে এক্ষুনি। তো তোমরা দেখতে থাকো আরও কী করি এখন সকালবেলা তো অনেক কাজ থাকে, তো সবাই জানো সকালবেলার চাপটাই বড় চাপ। তো আমি কিছু কিন্তু অল্প চুনো মাছও নিয়ে নিয়েছি, তো আর একটা সিলভার কাপ নিয়ে নিয়েছি। এগুলো তো আর ওরা খেতে পারবে না, বাচ্চা মানুষ, ওরা এইটা খেতে পারবে, তো আমি ওটাই নিয়ে নিয়েছি ওদের জন্য। আর চুনো মাছগুলো আমি খেয়ে নেব। তো চুনো মাছ কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু এখনও কীরকম করে নড়ছে, কারণ জ্যান্ত মাছ একদম পুকুর থেকে ধরেই নিয়ে ওরা চলে আসে বিক্রি করতে পাড়াতে, রোজই আসে আমাদের এখানে। তো দেখো আমার কিন্তু মাছগুলো সুন্দর করে আমি সাইজ করে কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব একটু পরে, তো দেখা হচ্ছে আবার অনেকক্ষণ পরে। তো দেখো চলে এসেছি কিন্তু আরও অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য। তো দেখো এটা হচ্ছে একটা নারকেল, ওদিকে গেছিলাম স্বর্ণ আর আমি। তো স্বর্ণ এই নারকেলটা পেয়েছে, এটা পাইনি, একটা নষ্টতা পেয়েছিল, তা ওই বাড়ির ওই দাদুটা ওকে এই ভালোটা দিয়েছে। তো দেখো ওটাকে নিয়েই কিন্তু এখন আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। তো দায়ে কিন্তু একদমই ধার নেই, অনেক কষ্ট করে আমাকে নারকেলটা কাটতে হচ্ছে, কারণ আমার ছেলে মেয়ে নারকেল খেতে কিন্তু খুব ভালোবাসে। তো সেই জন্যই কিন্তু আমি অনেক কষ্ট হলেও আমি চেষ্টা করছি এটাকে কাটার জন্য। তো অনেকক্ষণ যুদ্ধ করার পরে নারকেলটার সঙ্গে দেখো আমার কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে নারকেলটা ছুলতে, কারণ অতটা ছোলা হয় না নারকেল টারকেল, তো সেই জন্যই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, আমার সোনারা খেতে চেয়েছে, সেই জন্য কিন্তু আমাকে এটা সম্পূর্ণ করতেই হবে। তো ইটের পর রেখে হচ্ছিল না, আমি নিচে নামিয়ে নিয়েছি। আর দেখো দুটো গ্লাস কিন্তু সারি সারি সাজানো রয়েছে, নবর একটা স্বর্ণর একটা। তো ওরা নারকেলটার জল খাওয়ার জন্য কিন্তু এখানে দুজনে দুটো সারি সারি করে সাজিয়ে রেখেছে, আর আমাকে দেখো ঘিরে কিন্তু দাঁড়িয়ে আছে। তো অবশেষে কিন্তু একটু একটু করে হচ্ছে বন্ধুরা। তো কারা কারা পারো নারকেল ছাড়াতে এরকম, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা পারো না সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো ওই ননদটা এসেছিলো, একটুখানি দাঁড়িয়ে থেকে আবার চলে গেল, বসতে বললাম বসলো না। তো ওই ননদের মেয়েটা আছে ওখানে, সেজন্য দেখতে এসেছিলো। তা দেখো আমি কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি নারকেল ছোলার কাজটা। তো নারকেল ছুলে কিন্তু একটু আবার ক্যাচ ক্যাচ করে খেলেও নিলাম। তো এখন আমি কিন্তু নারকেলটাকে ফাটিয়ে নিচ্ছি। দেখো নারকেলটাতে বেশ একটু জল হয়েছে বন্ধুরা, তো এদের একটু একটু করে কিন্তু সবার হয়ে যাবে। তো যেটুকু হয়েছে সেটুকুই ওদেরকে আমি ভাগ করে দিচ্ছি। তো ওদের জলটা খাওয়া হয়ে গেছে, এখন তো নারকেলটা খেতেই হবে, কিছু করার নেই। নারকেল যখন হয়েছে, ডাব তো পুরো না, এটা নারকেল হয়ে গেছে একদম। তো সেই জন্য নারকেলটা ফাটিয়ে ফেলেছি। আর দেখো আমার মেয়ে কিন্তু একটা ধরে বসে আছে, আর এক খণ্ড কিন্তু স্বর্ণ আমার হাত থেকে কেড়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা। এখন সবাইকে ওটা আমি ভেঙে দিয়ে দেবো। তো দেখো স্বর্ণ কিন্তু ধরেই এমনি মুখের মধ্যে। তো চলো আবার দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তো আমি এখন চলে যাব হচ্ছে আমার জায়ের বাড়িতে। ওই যা সেদিন বলেছিল একটা কাঁঠাল নেবে, সেই জন্য আমি কাঁঠাল কেটেছি, বাড়ির জন্য একটা আর ওই জায়ের জন্য একটা। তো সেটাই এখন দিতে যাচ্ছি কাঁঠালটা। একটুখানি এদিকে যেই বাড়িটায় দোকানে যাই, তো সেই বাড়ির ওই যাটা চেয়েছে কাঁঠালটা দিতে যাচ্ছি। কাঁঠালটা কিন্তু বেশ সাইজের, একদম বড়ও না একদম ছোটও না। আমাদের কাছে কাঁঠালগুলো খেতে কিন্তু খুব ভালো বন্ধুরা। তো একদম রস খাজা, মুখে দিলে একদম রসে ভরে যায় কিন্তু। তো দেখো আমার স্বর্ণও কিন্তু এবার বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়ি এসেছিলাম দিদিকে দিয়ে, ওরা আবার দুজনে দুটো কেক নিল, এখন আবার বাড়ির দিকে যাচ্ছে। আর বলছে যে দিদির জন্য নেবে না, আমি বলছি না। তো ওদের এটাই বুদ্ধি যে দিদির জন্য নিয়ে যাবে, কারণ দিদি এখন বাড়িতে নেই, স্কুলে গেছে, ওর জন্য নিয়ে এরাই ওটা খেয়ে নেবে। তো সেই জন্য বলছে দিদির জন্য, আমি বলছি না দিদির জন্য নেব না, দিদি আসুক তারপর দিদিকে কিনে দেবো। তো চলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখি কি করা যায়। আর
তোমাদের কিন্তু ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আর তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করে জানাবে আমাকে যে আমার সোনামণিদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, কারণ তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি, এই দেখো একটা কাকি আর ওইটা হচ্ছে একটা দেওর হয়, তো খাচ্ছিল খাবার, সেই জন্য লজ্জা পেয়ে গেছে ক্যামেরা করছিলাম বলে। তো যাই হোক চলে যাচ্ছি আবার বাড়িতে, লজ্জা পেয়ে গেছে তখন ক্যামেরাটা আর করলাম না। তো দেখো আজকের ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা কিন্তু এখনই আমি শেষ করব। তো অনেক কিছু দেখালাম আজকে তোমাদের অল্প সময়ের মধ্যে, কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করেছি। তো আরও বেশি কিছু দেখানো যেত, কিন্তু আজকে আর সেটা করছি না। তো আজকে ব্লগটা আমি শেষ করছি। আমার সোনামণি, আমার সোনার ছেলে কিন্তু এখন আমার কাছে চলে এসছে। দেখো আর সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে।